এই দেখো, কালকের ভাতটা আজ সকালে জল দিয়ে দিয়েছি, দেখেছো? যেমন তেমনই আছে, শুধু জলটা দিয়ে দিয়েছি। আর তার সাথে কিনে এনেছে রাশিক ক্ষেত্র দেশি মুরগির ডিম, ফল, শসা, আঙুর, তরমুজ আর পেঁপে। আর এইখানে তো কালকের ফুল কিনে নিয়ে এসেছিলাম, আর এই টগর ফুলগুলোও নিয়ে এসেছে। তো দেখো, ঠাকুরকে পুজো দেবো একটু পরে। এখানে আছে মিষ্টি, ফাগ, দুধ, সব কিছু রেডি করা আছে পুজোর। আর এই তো এখানে বাচ্চাটা উঠে পড়েছে সাইকেলের উপরে। দেখে দেখে মুখটা করো, দেখি, দেখো আমার দিকে, দেখো দেখো একবার ক্যামেরা। রেডি হয়ে গেছে দোল খেলার জন্য, মানে রং মাখার জন্য। আর এটা কি কি ওটা ওরকম করে নিয়েছো কেন? ভুল নিয়েছো, ভুল নিয়েছো, ভুল ধরেছো, ওইখানটা ধরে না। হ্যাঁ, দেখি কি করবে এবার? এবার রং করব, রং মাখবো। সবাইকে রং মাখাবো এবার। বাই বাই। বাবুকে তো রেডি করিয়ে দিয়েছি, তো দিয়ে আমি প্লেটের মধ্যে আবিরগুলো সব ঢেলে নিয়েছি। আর প্রথমেই যেটা প্রত্যেক বাড়িতে এটা করে থাকা হয়, তো আমিও ছোটো থেকে করেছি, তো বাবুকেও সেটাই শেখাচ্ছি। ঠাকুরের পায়ে আগে আবিরটা দিতে হয়, তো ও দিল, তারপর আমি দিলাম, আর তারপর বাবা দিল। সব ঠাকুরের পায়ে আগে আমরা আবিরগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর যাব তুলসীতলায়। তুলসীতলায় সব আবির টাবির দিয়ে দিলাম তিনজনে, দিয়ে তারপরে আমরা নিজেরা রং মাখবো। আর আজকে তো রান্নার ঝামেলা নেই, তোমরা তো দেখলে আগের দিনকে ভাতটা আমি মানে জল ঢেলে রেখে দিয়েছি সকালে। আর বাবু তোর বাবার সাথে বাজারে গিয়েছিল, গিয়ে ওখান থেকে একটু নাস্তা করে এসেছে, আর আমি অল্প একটু চা আর বিস্কুট খেয়ে নিয়েছি। আর দেখো বাবুকে রং মাখাচ্ছি, মুখটা দেখেছো একদম এক গাল হাসি। হ্যাপি হোলি। পাপাকে মাখো, পাপাকে না, পাপা ক্যামেরা, চলো পাপাকে মাখো, চলো না মাখো। দেখি তোমাকে, দেখি আমি গপুকে দেবো এবার, আমি গপুকে দেবো, চলে আসো, আমি গপুকে দেবো। দাঁড়া দাঁড়াও, চোখ বুঝিয়ে দাঁড়িয়ে আছে, দেখি মুখটা দেখি। এবার আমাদের সেলফি নিয়ে ছেড়ে দাও ওদিক থেকে, এদিক থেকে। এই গায়ে জামা ইচ্ছা করে দিয়েছি নি, দাঁড়া, এদিকে মুখ করো, এদিকে মুখ করো, দেখি। আমরা তো বাড়িতে রং টং মাখলাম, মেখে তারপর বাবু এসেছে বাবু ভাইকে রং মাখাতে। তো বায়না করছিল, আর ওর বাবার কাজও ছিল, কিন্তু তা বললে হবে? আর একটাই দিন তো, তারই জন্য এসেছি পুচকুটাকে নিয়ে একটুখানি রং মাখার জন্য। আর ও দুটো বেলুন নিয়ে এসেছিলো, আরও অনেক বেলুন ছিল, সেগুলো সব ভরার সাথে সাথেই ফাটিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই দুটো বেলুন ছিল, ভাইয়ের কাছে নিয়ে এসেছে। আর দেখো ও আমাকে কত সুন্দর করে আদর করে রংটা মাখিয়ে দিল, দিয়ে একটা হামিও দিয়ে দিল। তো চলো এবার দু ভাইয়ে মাখামাখি হবে, মানে একে মানে মারামারি, এ ওকে ও ওকে। তো যাই হোক, চলো রং মাখামাখি হয়ে গেছে, এবারে যেতে হবে বাড়িতে। ওর মনটা তাই একটু খারাপ, যে আর একটু থাকলে ভালো হতো, এত তাড়াতাড়ি চলে যাব। তো বাড়ি চলে এসেছি, ওকে কিন্তু স্নান টান করে আমি রোদ্দুরে একটু বসতে বলেছি। আর এদিকে দেখো আমি চামচে করে কিন্তু বেসনটা গুলিয়ে নিচ্ছি, যা আমার হাতটা তো হালকা রং হয়ে আছে। সকাল থেকে সেভাবে আসতে পারিনি তোমাদের সামনে, তো যাই হোক এখনই এলাম। নমস্কার, আমি পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। আর এখন বাজে ওই 1:30 পৌনে 2 এরকম হবে। এই স্নান টান করে এলাম, তো রংটাও মোটামুটি উঠেই গেছে, না একটুও নেই। তো যাই হোক হাতে হালকা হালকা আছে, এই হাতটাতে হালকা আছে। তো যাই হোক আজকে তো আমাদের পান্তা ভাত, তোমাদেরকে তো এর আগেও বলেছি, কালকে রাত্রিরেও বললাম। তো আজকে আমাদের পান্তা ভাতই হয়েছে। দেশে যেহেতু ব্রহ্মা পুজো, বাপের বাড়িতে দোল উৎসবের জন্য পান্তা ভাত, আর শ্বশুর বাড়িতে ব্রহ্মা পুজো, তার জন্য পান্তা ভাত। তো তার জন্য আমিও এখানে বানিয়েছি পান্তা ভাত। আর ওই টমেটোটা দেখালাম, ওটাই বেসন দিয়ে একটু ভাজবো, আলু সিদ্ধ, একটু পাঁপড় ভাজা। তো দেখি কি করি। আর বাবুর শরীরটা খারাপ, ও রং টং মেখে স্নান টান করে শুয়ে পড়েছে। ওকে একটু গরম দুধ খাইয়ে দিয়েছিলাম, তারপরেও শুয়ে পড়েছে। তো যাই হোক ওকে পান্তা ভাতটা দেবো না, ওর জন্য অন্য কিছু একটা বানাবো। তো যাই হোক, তো চলো আমি বানিয়ে নিই। প্রথমেই 1 কড়া তেল দিয়ে দিয়েছি, আর সেই বাজার থেকে কিনে আনা চাল কুঁড়ির পাঁপড়, তো সেগুলো পাঁপড়গুলো কয়েকটা টপাটপ করে ভেজে নিলাম। তো প্রথমেরটা ভেজেছিলাম হালকা আঁচে, তো পাঁপড়টা বড়ই হয়নি, তারপর একদম আঁচটা জোর দিয়ে দেখো ধোঁয়া উড়ে যাচ্ছে।
তো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, তারপর কয়েকটা লঙ্কাও অনেকটা বেশি করে একটু ভেজে নিলাম, আলু সিদ্ধ দিয়ে মাখাবো। আর দেখো স্নান করতে যাওয়ার আগে একটা মিক্স করে রেখে গিয়েছিলাম, তো আর একটু ফাটিয়ে নিচ্ছি, নিয়ে এবারে দেবো হচ্ছে টমেটোগুলো দিয়ে। তো আলু যেহেতু সিদ্ধ করেছি কুকারে, তো তার জন্য আলু দিয়ে আর কিছু বানালাম না, শুধু ওই এটা দিয়েই টমেটো দিয়েই বানাবো। আর আমি ওদিকে বানাচ্ছি আর ওইদিকে দিচ্ছে ঠাকুরকে মালা। সেই মালাগুলো কিনে নিয়ে এসেছি, তো সেগুলোই দেখো মালা দেওয়া হয়ে গেল। আর চলো আমারও বানানো হয়ে গেছে। তো এবারে আমরা খেতে বসবো। আলুটা মাখিয়ে নিয়েছি, নারকেলটাও কেটে নিয়েছি দেখো, আর ওখানে টমেটোর ওই পকোড়াগুলো আছে। আর এই পান্তা ভাত একটু লবণ তো লাগবেই, তো লবণ দিয়ে পান্তা ভাতটা একটু চটকে নিচ্ছি, নিয়ে তারপর আলু দিয়ে নারকেল দিয়ে খুব ভালো খেলাম। আর চলো ও ফল টুল দিয়ে পুজো দিয়েছে, সেটা তো তোমাদের দেখানো হয়নি, আমি খাওয়া দাওয়ার পরে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। গোটা ফলই দিয়েছি, কারণ টিকটিকি আরে মুখ দেবে, আর এখন তো আমরা কেউ ফল খাবো না। তো তারপর অনেকটা টাইম বিকালে কাটিয়ে দিয়েছি, টুকটাক অনেক রকম কাজ করেছি, রেস্ট নিয়েছি, নিয়ে তারপর এসেছি রাত্রিদের খাবার বানাতে। তো আজকে রাত্রিরে যেহেতু নিরামিষ, তার জন্যই ভাবলাম একটু আলুর দম আর একটু লুচি বানাবো। আর দেশের মিষ্টিটা তো আছেই, তো তার জন্যই আলুটা প্রথমে ভেজে লবণ হলুদ দিয়ে কুকারে একটা সিটি মেরে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে জল গরম বসিয়েছি, কেন বলো তো, এই যে আটা আর ময়দা মিক্স করে মাখাবো, একটু লবণ দিয়ে দিলাম, ময়দাটা কম ছিল তার জন্য অল্প একটু আটাও নিয়েছি, আর অল্প একটু তেলও দিয়ে দিলাম। আমরা তো সাদা তেল খুব একটা খাই না এই আটা মানে ময়দা, সেই জন্য। আর অনেকদিন পর আবার লুচি হচ্ছে, তো ওটা মাখিয়ে রেখে এসেছি, এসে বাবুর ব্যাগগুলো গুছিয়ে নিলাম, বইপত্রগুলোর ওপর ছিল, ওকে পড়াচ্ছিলাম। ওর তো সামনেই পরীক্ষা আছে, বৃহস্পতিবার থেকে ওর পরীক্ষা আছে 5 তারিখ থেকে, তো তার জন্য পড়তে তো হবেই, যতই যাই হোক অনুষ্ঠান যত কিছুই থাক পড়তে হবে। তো দেখো কথা বলতে বলতে নিরামিষ করে মানে আদা রসুন দিয়ে আমি কিন্তু আলুরদমটা বানিয়ে নিলাম। আর লুচিটাও কিন্তু এদিকে হয়ে গেছে। আর এদিকে আমি এসেছি সেই যে ব্লাউজটা বানিয়েছিলাম, ব্লাউজের হুক ঘরগুলো লাগাচ্ছিলাম। তো সময়ই করতে পারছিলাম না যে একটু বসে হুক ঘরগুলো করবো, বেশিক্ষণ লাগবে না, তাও সময় করতে পারছিলাম না। তো যাই হোক, ব্লাউজের হুক ঘর কিন্তু আমার কমপ্লিট করে নিয়েছি, এবারে যাব খেতে। তো আমার যদি ব্লাউজের কাটিং স্টিচিং ফুল ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু চেষ্টা করব সুন্দরভাবে ভিডিওটা পোস্ট করার, আর ভিডিওটা নেওয়ারও চেষ্টা করব ব্লাউজের কাটিং বা স্টিচিং। তো আরও অনেক কিছু বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, অনেকটা রাত্রির হয়ে গেছে, আমার ওটা হয়ে গেছে, চলে এসেছি খেতে। দেখো লুচি আর আলুর দম, মিষ্টিটা পরে নেব। আর আমার পাশে কে আছে বলো তো, ওই যে হাতটা দেখা যাচ্ছে ছোট ছোট, এই যে বাবু সোনা খেতে বসেছে। দুটো আলু দিয়েছে, ঝাল লাগছে বলে মিষ্টি দিয়েছি। তো বলছে খুব ভালো হয়েছে, লুচি খেতে তো প্রচুর ভালোবাসে, কিন্তু আমাদের তো লুচি সেরকম হয় না, দেখো না একা একাই সেই কত বড় হয়ে গেছে, আর ইয়াম্মি হয়েছে। খাওয়া আমাদের হয়ে গেছে, কটা বাজে, পাগড়িগুলোর মতন হয়ে আছে একদম। দুটো বাজে। পাগল, 11টা 10 এখন বাজে ঘুরিতে, 11টা 10। আমাদের খাওয়া কিন্তু আজকে হয়ে গেছে। বাবুর কালকে স্কুল আছে, আর একদিন পর থেকে বাবুর স্কুলের এক্সাম শুরু হয়ে যাবে আর কি। তো তারই জন্যই বাবু আজকে অনেক পড়াশোনা করেছে। আমার দিদা আসবে, দিদা দাদু। কবে রে? এইটা 3 দিন, কালকে 2 দিন, কালকে 1 দিন। সেই দিনে স্টেশনে নেমে আসবে এখানে। ও আচ্ছা, তো দেখাই যাবে, যদি আসে তোমরা দেখতেই পাবে ও সত্যি বলছে না মিথ্যে বলছে। তো যাই হোক, তো চলো আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা লুচি আলুর দম আর মিষ্টি, দেশের মিষ্টি, ওটাই খেলাম। আজকে যেহেতু নিরামিষ ছিল, রাত্রির আর ভাত করলাম না, লুচি আরই খেলাম। লুচি তো আমাদের মনে হয় মানে অনেক দিন পর, কবে যে বাড়িতে লুচি হয়েছিল তার ঠিক নেই। আমরা তো লুচি টুচি খাই না অত তেলে ভাজা, দুপুরও তেলে ভাজা খেয়েছি আর রাত্রিরও তেলে একদম ছাকা তেলে ভাজা লুচি খেয়েছি। তো চলো বাবু একটুখানি ফোন দেখে নিক, ওর বাবা একটু বাইরে আছে, বাবা আসলে শুয়ে পড়বো, তাই তো? আর তোমার শরীর এখন ঠিক আছে? ওকে, গুড নাইট বলে দাও আন্টিদের। গুড নাইট, বাই বাই, আবার আসবো ভিডিওতে। হ্যাঁ, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। বাই।